আসসালামু আলাইকুম। আপনি কি মোবাইল ফোনে গুগল ডক্স ব্যবহার করে ছবি যুক্ত করতে চান? এই ভিডিওতে খুব সহজ ও ধাপে ধাপে দেখানো হবে কিভাবে আপনি অ্যান্ড্রয়েড বা আইফোন থেকে সরাসরি গুগল ডক্সে ছবি ইনসার্ট করতে পারেন। গুগল ডক্সে ছবি ইনসার্ট করার জন্য গুগল ডক্সে ক্লিক করুন। নিচের দিকে খেয়াল করুন প্লাস আইকনে ক্লিক করুন। নতুন কোনো ডকুমেন্টের উপর কাজ করতে চাইলে এখানে আপনি সিলেকশন করে কাজ করতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা কেটে দিয়ে সকল ডকুমেন্টের উপর কাজ করেছি সেটি এডিট করে আপনাদেরকে দেখাবো। এইখান থেকে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টটা আমি সিলেকশন করলাম। ক্লিক করার পর ঠিক এইভাবে ওপেন হবে। নিচের দিকে খেয়াল করুন পেন্সিল আইকনের উপরে ক্লিক করুন। আমরা চাচ্ছি এখানে একটি ইমেজ সেট করব, সেই জন্য উপরের দিকে প্লাস আইকন, সেই প্লাস আইকনে ক্লিক করুন। আবারও নিচের দিকে খেয়াল করুন ইমেজ, এই অপশনে ক্লিক করুন। ফ্রম ওয়েব অর্থাৎ ওয়েবসাইট থেকে ছবি ইনসার্ট করব, সেই জন্য ফ্রম ওয়েব এই অপশনটাতে ক্লিক করুন। ঠিক এরকমভাবে আবারও ওপেন হবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ ট্রি লিখে দিয়ে তারপরে নিচের দিকে খেয়াল করুন সার্চ অপশনে ক্লিক করলাম। একটু লোডিং হওয়ার পর ঠিক এইভাবে ইমেজগুলো শো করবে। এইখান থেকে আমি এই ইমেজটি ইনসার্ট করব, সেই জন্য এই ইমেজের উপরে ক্লিক করলাম। ইমেজটা ঠিক এইভাবে ওপেন হবে। এখন ইমেজের উপরে হালকা করে চেপে ধরুন। ইনসার্টের উপরে ক্লিক করলাম, ইনসার্ট। এখন ইমেজের উপরে ক্লিক করুন। এখন ইমেজটি মুভমেন্ট করানোর জন্য নিচের দিকে খেয়াল করুন, এই অপশনে ক্লিক করুন। আবার ইমেজের উপরে ক্লিক করলাম। ইমেজটি আমি একটু ছোটো করে দিচ্ছি। পজিশন চেঞ্জ করার জন্য আমি আবারও এই অপশনে ক্লিক করলাম। ওরাফ টেক্সট এই অপশনটা সিলেকশন করলাম। তারপরে ইমেজের উপরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখন ইমেজের চতুর্পাশে লেখাগুলা চলে গেল, ইমেজটা মাঝখানে থাকবে। আমরা যদি এইটাকে পরিবর্তন করতে চাই আবারও এই অপশনে ক্লিক করলাম। এখান থেকে ব্যাক টেক্সট এই অপশনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন লেখাগুলো দুইটা ভাগ হয়ে গেল, মাঝখানে ইমেজটা রয়ে গেল। আবারও পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করলাম। বিহাইন্ড টেক্সট এই অপশনটা সিলেকশন করলাম। এখন দেখতে পাচ্ছেন ইমেজের উপরে লেখা চলে আসলো, ইমেজটা নিচে রয়ে গেল। আগের মতো সেই অপশনে ক্লিক করলাম। নিচের দিকে আরও একটি অপশন আছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এইখানে সিলেকশন করার পর এখন দেখতে পাবেন ইমেজটি চলে আসছে লেখার উপরে। ফাইনালি এইখান থেকে এটা সিলেকশন করা অবস্থায় এই অপশনে আবারও ক্লিক করলাম। এই 2 নম্বর অপশনটা আমরা সিলেকশন করব, এখানে বসাবো। আবার এখান থেকে ব্যাগে যাচ্ছি। এই অবস্থা যখন থাকবে অটোমেটিক সেটা সেভ হয়ে যায়। এখান থেকে 3 ডটে ক্লিক করলে আমরা সেটা এখান থেকেও ডাউনলোড দিতে পারবো। দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। আজকে আলোচনার বিষয় ছিল কিভাবে টেক্সটের উপর ইমেজ ইনসার্ট করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।